হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো আজকের জানোই তোমরা হেডলাইন খবর, সেটি হচ্ছে অপারেশন সিন্দুর। যদি অন্য দেশের কেউ ভেবে থাকে যে ভারতের লোকেদেরকে ধর্ম জিজ্ঞেস করে তাদের সিঁদুর মেটানো হবে, তাহলে সেই উত্তরটাও আমরা কিন্তু এয়ার স্ট্রাইক মিসাইল লঞ্চে দেব এবং সেই অপারেশনটার নামও রাখবো অপারেশন সিন্দুর। কারণ এটা সেই সব লোকেদের আজকে বদলা, আমি ঠিক বলবো না, সেই সব লোকেদের হয়তো আত্মাদের কিছুটা হলেও শান্তি দেবে যারা মর্মান্তিকভাবে সেই পেহেলগাঁও ইনসিডেন্টে আক্রান্ত হয়েছিল। তো আজকের আমাদের মর্নিং হয়েছে 5টা-6টা নাগাদ হয়তো, কিন্তু পাকিস্তানে কিন্তু মর্নিং 2টোর সময় হয়ে গেছে, টু বি এক্স্যাক্ট 1:44-এ, যখন ইন্ডিয়া এয়ার স্ট্রাইক করে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে। ইন্ডিয়া বারবারই কিন্তু বলছে যে আমরা সেই সব জায়গাগুলোতে মিসাইল লঞ্চ করেছি যেখানে টেররিস্টদের শেল্টার হতে পারে, যেখানে টেররিস্টরা থাকতে পারে, সেটা লস্করে তাইবা হোক, মুজাহিদিন হোক বা অন্য টেররিস্ট সংগঠন হোক না কেন। তো আজকের যে হেডলাইন সেটাই হচ্ছে আমাদের অপারেশন সিন্দুর। তোমরা জানোই যে মক ড্রিল হওয়ার কথা ছিল আমাদের ভারতে, সেখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে সিভিলিয়ানসরা বা যারা সামরিক বাহিনী রয়েছে তারা যাতে একটা প্র্যাকটিস করতে পারে, যাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কি রকম ভাবে আমাদের সেটা ট্যাকেল করতে হবে তার একটা প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল আজকে 7 তারিখ। হয়তো সেটা হবেও, কিন্তু মানে এয়ার সাইরেন বাজানোর কথা ছিল ভারতে, ব্ল্যাকআউট কিছুক্ষণ হওয়ার কথা ছিল ভারতে, কিন্তু এই গিমিকটা কিন্তু পাকিস্তানের ওপরেই ভারী পড়লো, যেখানে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে আমাদের এয়ার ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়ান আর্মড ফোর্সেস এই বুধবার দিন 2টো নাগাদ, টু বি এক্স্যাক্ট 1:44, বারবারই বলছি, তারা কিন্তু এয়ার স্ট্রাইক লঞ্চ করে। কোন কোন জায়গায়? সেটা হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের 9টা জায়গাতে। বলা হচ্ছে যে 6টা জায়গা পাকিস্তান অকুপাইড কাশ্মীরে পড়ছে এবং 3টে জায়গা পাকিস্তানে পড়ছে, যেখানে ইন্ডিয়ান আর্মি খবর পেয়েছিল যে সেখানে টেররিস্ট শেল্টার রয়েছে, টেররিস্টরা সেখানে থাকছে, টেররিস্টরা তাদের যে প্ল্যানিং প্লটিং সেখান থেকে করছে, তো সেইগুলোকে ধূলিসাৎ করে দেয়া হয়, একদম মিসাইল লঞ্চে কিন্তু গুঁড়ো গুঁড়ো টুকরো করে দেয়া হয়। এই যে খবরটা, এই খবরটা কিন্তু ভারত সরকার মিনিস্ট্রি অফ ডিফেন্স একটা প্রেস রিলিজ করেও দিয়ে দিয়েছে যে অপারেশন সিন্দুর কিন্তু করা হয়েছে, যেখানে টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচার বা যেখানে টেররিস্টদের শেল্টার ছিল সেখানে হামলা করা হলো পাকিস্তানে এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরে। 9টা সাইটকে টার্গেট করা হয়, 9টা সাইটকে টার্গেট করা হয়, যেখানে কিন্তু এই ইন্ডিয়ান যে এয়ার ফোর্স তারা কিন্তু মিসাইল লঞ্চ করে। এবং এটা বলতে পারো যে একটা বদলা, বা বলতে পারো যে একটা আমরা রিটালিয়েট করলাম সেই লোকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সেই 25 জন ভারতীয়দের প্রতি শ্রদ্ধা জানিয়ে যাদেরকে ধর্ম বিবেচনা করে, তাদের ধর্ম জিজ্ঞাসা করে তাদেরকে যখন হত্যা করা হলো, সেই হত্যাতে কিন্তু আমরা আজকে এই বদলাটা কিন্তু নিলাম এই অপারেশন সিন্দুরের মাধ্যমে। এবার যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে এখন অবধি যা জানা যাচ্ছে, এটা হচ্ছে ভারত সূত্রে AIN এর খবর, সেটা হচ্ছে 80 জন টেররিস্ট কিন্তু এই এয়ার স্ট্রাইকে মারা গেছে, 80 জন টেররিস্ট মারা গেছে এবং তারা কিন্তু বিশালভাবে আহত। মানে টেররিস্টদের তো সেরকম ভাবে আহত বা বেঁচে থাকারও কোনো মানে রেশনালিটি নেই। তো 80 জন কিন্তু টেররিস্ট আহত এবং তারা কিন্তু ইনজার্ড। বিভিন্ন টেররিস্ট ক্যাম্পে কিন্তু হামলা করা হয়েছে, তোমাদের আগেই বললাম, সেটা পাকিস্তানে হোক বা পাকিস্তান অকুপাইড কাশ্মীরে হোক। সেখানে জানা যাচ্ছে যে 9টা ফেসিলিটিতে বা 9টা ইনফ্রাস্ট্রাকচার শেল্টারিং ফেসিলিটিতে হামলা করা হয়েছে, যেখানে ভারত সরকার খবর পেয়েছিল জৈশে মোহাম্মদ, লস্করে তাইবা বা হিজবুল মুজাহিদিনরা লুকিয়ে আছে, সেখানে কিন্তু এই হামলাটা করা হয়েছে। এবার যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে সেই 9টা জায়গা কি কি, তাহলে আমরা দেখতে পারবো যে সেখানে 4টে জায়গা কিন্তু পাকিস্তানের মধ্যে পড়ে এবং বাকি যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে পড়ে। সেখানে আমাদের রয়েছে ভাওয়ালপুর, সেখানে রয়েছে মুরাইদেক, সেখানে রয়েছে সিয়ালকোট এবং
5টা আরো জায়গা, সেটা কিন্তু পাকিস্তান অকুপাইড কাশ্মীরে পড়ে। সেখানে ইনফ্রাস্ট্রাকচার শেল্টার কার কার ছিল বা ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি কোন কোন টেররিস্ট সংগঠনের ছিল, সবকটাই কিন্তু পাকিস্তানের শেল্টার দেওয়া। জৈশে মোহাম্মদ, লস্করে তাইবা, যার উপরে এই পেহেলগাম ইনসিডেন্টটা রয়েছে, এবং তার সাথে সাথে হিজবুল মুজাহিদিনেরও কিন্তু এটা ছিল। নেক্সট, এর পরিপ্রেক্ষিতে যিনি পাকিস্তানের আর্মি চিফ রয়েছেন তিনি একটা বক্তব্য পেশ করেছেন। আর্মি চিফ না, ফরেন মিনিস্টার, আর্মি চিফ তো আগেই দেশ থেকে পালিয়ে গেছে। ফরেন মিনিস্টার একটা বক্তব্য পেশ করেছে। কি বক্তব্য পেশ করেছে? তিনি বলেছেন এখনো অব্দি 8 জন পিপল মারা গেছেন, 35 জন ইনজার্ড। আবার তিনি এর মধ্যে অ্যাড করেছেন যে 3 জন নাকি পাকিস্তানের সিভিলিয়ান মারা গেছে এবং 2টো মস্কো নাকি ডেমোলিস্ট করে দেওয়া হয়েছে। তো জানি না, এটা হচ্ছে ফরেন সেক্রেটারির যে বক্তব্য, সেখানে কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, পাকিস্তানের যিনি প্রাইম মিনিস্টার তিনিও কিন্তু ইন্ডিয়ার এই যে অ্যাক্টটাকে বলেছেন কাওয়ার্ডলি অ্যাক্ট। মানে তোমরা ঢুকে আমাদের নাগরিকদের মারবে, টুরিস্টদের মারবে, ধর্ম জিজ্ঞেস করে তোমরা ভারতে বিভাজন করার চেষ্টা করবে, আর আমরা কিছুই করব না, হাতের ওপর হাত ধরে বসে থাকবো নাকি? তো এইটা হচ্ছে কাওয়ার্ডলি অ্যাক্ট বলেছে। জানি না কতটা কাওয়ার্ড তারা, যে টেররিস্ট সংগঠনকে পুষছে, তাদের ফেসিলিটি ইনফ্রাস্ট্রাকচার গুলোকে শেল্টার দিচ্ছে। মানে আজকে যদি এই যে 9টা সাইট যেখানে ভারতীয় মিসাইল লঞ্চ করেছে ভারতীয় আর্মি বা আমাদের যারা আর কি ভারতীয় যারা বিমান সামলাচ্ছে, এয়ারফোর্স রয়েছে, আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স রয়েছে, তারা যে মিসাইল লঞ্চ করেছে, তাহলে সেই 9টা জায়গা কি কোথায় পড়ে? 9টা জায়গা কি ভারতে পড়ে? তাহলে এতদিন ধরে তো তারা বলছিল যে এটা নাকি ভারতেরই প্লট, তাহলে ভারতের সেই জায়গাগুলো পড়ে না। সেই টেররিস্ট সংগঠনের যে আউটফিট গুলো বা সেই টেররিস্ট সংগঠনগুলো যেখান থেকে চালানো হয়, সেটা কোথায় পড়ছে? সেটা পড়ছে পাকিস্তানে, সেটা পড়ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে। আপনি আগে কাশ্মীর থেকে বেরোন, তারপরে নিজের পাকিস্তানকে সামলাবেন। তো এটা বলছেন একটা কাওয়ার্ডলি অ্যাক্ট। এবং তোমাদের বলে রাখি, ইতিমধ্যে আমাদের যে এলওসি রয়েছে বা সিজ ফায়ারের যে বর্ডার লাইন রয়েছে, সেখান থেকে কিন্তু গোলাগুলি শুরু হয়ে গেছে। তো এখন বোঝা যাচ্ছে না যে পাকিস্তান এটার জবাব তো কিছু দিতে পারবে না। তারা হয়তো ইউনাইটেড নেশন বা যাদের কাছ থেকে তারা এত পয়সা ধার নিয়েছে তাদেরকেই বলবে যে আমরা যদি না থাকি তাহলে আপনাদের ধারগুলোকে মেটাবে। তাহলে এইটা হয়তো মেবি হতে পারে। তো আরেকটা কথা, সেটা হচ্ছে যেটা আমি বলছিলাম যে এয়ার রেড আমাদের হওয়ার কথা ছিল, যেখানে আমাদের মক ড্রিল করানো হতো, ব্ল্যাক আউট করানোর কথা হতো, ক্যামোফ্লাজের কথা হতো। তো সেটা কিন্তু আগে পাকিস্তানে হয়ে গেল, পাকিস্তান আগে এক্সপিরিয়েন্স করে নিয়েছে। তো যাই হোক, আমাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে, কারণ তোমরা জানো যে একটা ফান্ডামেন্টাল ডিউটিও যে আমরা যখন যুদ্ধকালীন পরিস্থিতি হবে, সেখানে আমরা দেশের যে ডিফেন্স রয়েছে, দেশের যে আর্মি রয়েছে, দেশের যে নেভি এয়ারফোর্স রয়েছে, তাদের সাথে পূর্ণ সহায়তা করব। তো আজকে মে 7 তারিখ কিছু কিছু জিনিস ড্রিলস হয়তো হতে পারে। এটা কিন্তু অলরেডি পাঞ্জাবের ফিরোজাপুরে হয়ে গেছে, জম্মু এন্ড কাশ্মীরে কিন্তু মিলিটারি ড্রিলস হয়ে গেছে। সেখানে কিন্তু এয়ার রেড ওয়ার্নিং দেয়া হবে, মানে যেরকম যুদ্ধকালীন পরিস্থিতিতে সাইরেন বাজানো হয়, সেই সাইরেনের পাশাপাশি বলা হয় আমাদের যে বাড়ির দরজা জানলা বা যেখান থেকে আর কি আউটডোর বা ইনডোরের প্রবেশপত্র, সেটা বন্ধ করে দেওয়া উচিত। যারা সেই সময় রাস্তায় থাকবে তাদেরকে একটা নিরাপদ লোকেশনে তাদের খুঁজে নেওয়া উচিত। তার সাথে সাথে ব্ল্যাকআউটের কথা বলা হচ্ছে। এখানে ব্ল্যাকআউট মানে কি? ব্ল্যাকআউট মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে অপোনেন্টের এয়ারফোর্স কোন কোন জায়গাতে বাসিন্দারা রয়েছে বা কোন কোন জায়গা পপুলেটেড রয়েছে সেটাকে চিহ্নিত না করতে পারে, এজন্য কিন্তু ব্ল্যাকআউট করে দেওয়া হবে। ব্ল্যাকআউটের সময় সমস্ত আমাদের লাইট, মোবাইল ফোনের লাইট বা যে কোনো ইলেকট্রনিক গ্যাজেটের লাইট বন্ধ করে দিতে হবে। এবং এটা কিন্তু একটা মাসেল মেমোরি কানেকশন তৈরি করা, যে যখনই একটা সাইরেন বাজবে আমরা নিরাপদ স্থানে চলে যাব, সব কিছুকে ব্ল্যাকআউট করে দেব, যাতে অপোনেন্টের এয়ারফোর্স চিহ্নিত না করতে পারে কোন জায়গাটা অ্যাটাক করা যায়। তারপরে তার সাথে সাথে কিন্তু আমাদের কন্ট্রোল রুম ঠিকঠাক আছে কিনা সেটাকে দেখা হবে। সিভিলিয়ানদের, স্টুডেন্টদেরকে কিন্তু ট্রেনিং দেয়া হবে যে কি করে অন্য লোকদেরকে ইভ্যাকুয়েট করতে হবে, কি করে আমরা বাকিদেরকে সহায়তা করতে পারি, সেটা মেডিকেল এডে হোক, ফার্স্ট এডে হোক না কেন, বা যদি কেউ ইনজুর্ড হয় তো সেই সময় আমরা কি করে অন্য লোককে সাহায্য করব। কারণ যুদ্ধ পরিস্থিতিতে যে আমার লাইফের বাঁচানোর সাথে সাথে আমার যে ভারতবাসী রয়েছে, ব্রাদার রয়েছে, তারও কিন্তু লাইফকে আমাকে প্রোটেক্ট করতে হবে। তাছাড়া কি বলেছে, ক্যামোফ্লাজ, এই ক্যামোফ্লাজও কিন্তু করা হবে। এনশিওর ব্ল্যাকআউট। ক্যামোফ্লাজ মানে যেইগুলো আমাদের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যেইগুলো আমাদের রাষ্ট্রপতি ভবন বা যেগুলো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যেখানে আমাদের বড় বড় রিসার্চ সেন্টার রয়েছে, সেইগুলোতেই তো প্রথম অ্যাটাক হয়।
তাহলে সেইগুলোকে কিন্তু একটা পর্দা, এই ক্যামোফ্লাজের পর্দা দিয়ে ঢেকে দেওয়া হবে, যাতে এয়ার স্ট্রাইক বা যাতে এয়ারফোর্স, অপোনেন্টের এয়ারফোর্স চিহ্নিত না করতে পারে সেখানে কি রয়েছে। এবং তার সাথে সাথে কিন্তু আমাদের ইভ্যাকুয়েশন প্ল্যান, যাতে আমরা এই যে অফিস বা যেখানে সিভিলিয়ান পপুলেটেড রয়েছে যাতে তাড়াতাড়ি ইভ্যাকুয়েট করা যায়, তার জন্য কিন্তু ড্রিল ট্রেনিং আমাদের প্রোভাইড করা হবে। তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের বিষয়, যে এই সময় আমাদের দায়িত্ব যে একে অপরের সাথে দাঁড়ানো, ভারত সরকারের যেরকম বিবৃতি সেটাকে মেনে চলা। এই 10:30টার সময় এই অপারেশন সিন্দুরের প্রেস বিবৃতি মিনিস্ট্রি অফ ডিফেন্স বিস্তারিতভাবে জানাবে, কি করে অ্যাটাক কন্ডাক্ট করা হয়েছিল, কখন কন্ডাক্ট করা হয়েছিল, কি কি জায়গায় কন্ডাক্ট করা হয়েছে এবং কতজন টেররিস্টকে ধূলিসাৎ করা হয়েছে, কতটা টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচার পুরোপুরি ডেমোলিশ করে দেওয়া হয়েছে। তো আমি এই পর্যন্তই রাখছি। ভারত সরকার বারবারই বলছে যে আমাদের কিন্তু এখন হাই টাইম যে এই জিনিসগুলোকে ভারত সরকারের সাথে থাকা, একসাথে সবাই থাকা, বিভাজন না করা, এবং অবশ্যই বদলা আমরা নিয়েছি, কিন্তু আমাদের সজাগ থাকতে হবে এবং এই ড্রিলসে পার্টিসিপেট করতে হবে। থ্যাংক ইউ সবাইকে, এই পর্যন্তই রাখছি। পরবর্তীকালে এরকম একটা সেশনে দেখা হবে। টাটা।